ঘর গুছাতে হবে এবং এগুলো এভাবে গুছিয়ে রাখি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে ব্লগটি আমি সকাল সকাল শুরু করেছি। আমার ভাইয়ের সাথে মারামারি করে ঝগড়াঝাটি করে এগুলো অগোছালো করেছে। এটা তার পুতুলের ঘর। আমাকে বলেছে একটু বালিশ আর কুশন বানিয়ে দিতে। দেখি কখন বানাতে পারি। অসুস্থ থাকার কারণে আমি কিছুই পারছি না। এটা তার গ্যারেজ পুতুলের। এই হেলিকপ্টারে করে যায় তারা বাইরে। গাড়িতে করে যায়। এই রোবটটা তাদের সব কাজ করে দেয়। এখানে আবার এইটি আছে। গ্যারেজে আবার এই গ্যারেজ পরিষ্কার করার জন্য বালতি টালতি লাগে। এটা আবার স্টোর করে রাখে ছোট ছোট জিনিসগুলা। দেখি এখন কি আছে এর ভিতরে। এর ভিতরে এখন আছে হলো এই যে একটা রেখেছে, তারপরে এই যে এগুলো রেখেছে। এই সবকিছু তার পুতুলের এগুলা। কিছু কি লিখে টিকে রেখেছে। এটা স্টোর করে রাখার জন্য সবকিছু ছোট ছোট জিনিসগুলো তার পুতুলের কাজের জিনিসগুলো সে স্টোর করে রাখে। এটা সে বানিয়েছে সাউন্ড বক্স। ঘড়ি, ব্যাগ পুতুলের। এটা জানা কি? এই যে রেডিও, এগুলো সে এখানেই রাখে। ড্রেসিং টেবিল, আছে অনেক কিছু। দেখে নিজেই গুছিয়ে নেবে। ঘুম থেকে উঠে আজকে এখনো ওঠেনি, এখন উঠাবো, কারণ আজকে বাইরে প্রচণ্ড কুয়াশা, আজকে প্রচণ্ড ঠান্ডা, এই জন্য তাড়াতাড়ি উঠাইনি। আমি উঠে আমার প্রয়োজনীয় কাজবাজ শেষ করেছি, এক্সারসাইজ করেছি, এখন উঠাবো। দেখি ডাক দিই। ও ঘুমায় ওর মন্টুর কাছে, মানে ওর খালার কাছে। দেখি ডাক দিই। উঠেছো? ওঠো বাবু, উঠবে না? অনেক বেজে গেছে।
ঘুম আসছে? ওঠো। ওঠো, পড়াশোনা করবা না? একটু পরে। কেন? খুব ঘুম আসছে। আচ্ছা, আমার কোলে আসো, অনেক বেজে গেছে। আসো। আর ঘুমাতে হবে না। কত বাজে? আমি কিন্তু এখন চা খাবো, তোমাকে কিন্তু দেব না। ঘুমালে কি কেউ কাউকে দেয়? তাড়াতাড়ি ওঠো। ওরে বাবা, এই ঠান্ডায় প্যান্ট পরা। আবার হাসে। চা খাবা? তাহলে তাড়াতাড়ি ওঠো, উঠে পড়তে বসো, মুখ টুক ধুয়ে। চা খেয়ে পড়তে বসবা? ও, যখন বলবো যে চা হয়ে গেছে তখন খাবা, তারপর পড়তে বসবা? ও, আর একটু জোরে বলো, নাই তো শুনতে পাচ্ছি না ভালো করে। হ্যাঁ, ভিডিও করছি। এই জন্য মুখ দেখাবা না? ওরে বাবা, ডিস্টার্ব করা বন্ধ করবো? আচ্ছা, ঠিক আছে। বলো, কি স্বপ্ন দেখেছো রাতে? বলবো না, বন্ধু মারা গেছে সেই স্বপ্ন। এই যদি আমাদের প্রধানমন্ত্রী শোনেন যে তুমি বলেছ বঙ্গবন্ধু তো অনেক আগেই মারা গেছেন, সেই স্বপ্ন আবার দেখেছ যে সে মারা গেছেন? আর কি স্বপ্ন দেখেছো? আর কোনো স্বপ্ন দেখো নাই? এই তো কাশি হয়েছে। আর কোনো স্বপ্ন দেখো নি? ওঠো ওঠো তাড়াতাড়ি। একটু ঘুমানো যাচ্ছে। কি বেকা দেখানো যাচ্ছে কেন? এখন চা বানাবো, তারপরে নাস্তা তৈরি করব। বাবু বলছে ও পিঠা ভাজি খাবে। সকালে না মুছে তো কোনো কিছু করা যায় না, অনেক সময় ঈদ রাতে ঘোরাঘুরি করে।
তো অনেক রোগ শোক কম হয়, মন ভালো থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, আর পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। এখন চা বানিয়ে নেব আর পিঠা ভেজে দেব, আর দেখি আর কি খাই। এখানে চা বসিয়ে দিয়েছি, মশলা চা বানাবো। প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডা মশলা চা খাওয়া ভালো। দুধ চা খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই যে মাঝে মাঝে বিকালে যদি খাই, মাছের ভিতরে একবার দুইবার। পড়তে বসো। এখানে পানি ফুটিয়ে নিচ্ছি। চা বানানোর সময় পানি ফুটাতে হবে ভালোভাবে, তাহলে চায়ের টেস্ট ভালো আসে। আর পানি না ফুটিয়ে যদি চা চিনি দিয়ে চা বানানো হয়, সে চা খাওয়া যায় না, কেমন পাঞ্ছে পাঞ্ছে লাগে। পানি ফুটে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেব লবঙ্গ আর গোলমরিচ। আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে এর ভিতরে দিয়ে দেব হলো চা। এদিকে চা হতে থাকুক, এদিকে আমি পিঠা ভেজে নিই। ফ্রাই প্যানে পানি আছে, পানিটা শুকিয়ে নিতে হবে, তারপরে তেল দিতে হবে। পানির ভিতরে তেলটা দিলে তেল ছেটে, এটাই অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। লিখছে, ও লিখতে থাকুক, আমি ওকে। কি মাম্মি লিখছো? হ্যাঁ, আরো লেখো, আরো লেখো। এর ভিতর তেল দিয়ে দিচ্ছি, তেল একটু বেশি করে দিতে হবে, তা নাহলে পুড়ে যায়। এগুলাকে আমরা পিঠা বলি, অনেকে চিপস বলে, পছন্দ করে, আবার অনেক বড়রাও পছন্দ করে। তেলটা একটু গরম হলে আমি পিঠাগুলো দিয়ে দেব। এদিকে চার পানিটা হয়ে গেছে, এর ভিতরে আমি চা দিয়ে দেব আর চিনি দিয়ে দেব। আমরা চিনি কম খাই, বাবু একটু চিনি বেশি খায় আর আমার বোন একটু বেশি, এই জন্য ওদের কাপে আমি আলাদা করে একটু চিনি দিই। আমি চা দিয়ে দিয়েছি এবং চিনি দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ জাল দিয়ে নিব। এর ভিতরে পুদিনা পাতা দিলে খুব ভালো হয়। আমার পুদিনা পাতা ছিল ব্যালকনিতে, কিন্তু এই ঠান্ডার কারণে একটু পানি মাঝে মাঝে দেওয়া হয় নাই ব্যালকনিতে। এই জন্য মানে এত ঠান্ডা যে ব্যালকনিতে যাওয়াই যাচ্ছিল না। তো মাঝে মাঝে দেখা গেছে যে পাখিকে তো খাবার দিতেই হবে, তাই পাখিকে যে খাবার দিয়ে আসি, হ্যাঁ, তাড়াহুড়া করে সামনের গাছগুলাই দিয়ে আসি। কিন্তু ওই গাছটা একটু আড়ালে ছিল, কারণ পুদিনা পাতার পাতাগুলো বেশি রোদ্রে থাকলে পুড়ে যায়, সেই জন্য ওটা একটু আড়ালে রাখা, যাতে মোটেও রৌদ্র না লাগে, মানে শুধু যাতে আলো বাতাস হলে ভালো হয়, ওদের রৌদ্রটা না দিলে ভালো হয়। তো এই জন্য ওই আড়ালে একটু হাত বাড়াই যে পানিটা দিব, এটা কয়েকদিন দেওয়া হয়নি। হ্যাঁ, তাড়াহুড়া করে পাখিকে খাবার দিয়ে গাছের সামনের গাছগুলায় পানি দিয়ে চলে আসা হয়েছে, কারণ এত ঠান্ডা বাইরে, এত আর ব্যালকনিতে এত বাতাস, ঠান্ডা বাতাস, এই জন্য আমার পুদিনা গাছগুলা মরে গেছে আর কি, শুকাই গেছে। দেখে আবার লাগাতে হবে এনে, কারণ পুদিনা পাতার চা খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিশেষ করে এই শীতকালে। হয়ে গেছে, আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এগুলো বেশি ভালো যাবে না, তাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে তিতা লাগে, তখন আর খেতে ভালো লাগে না। এগুলো অনেকে চিনি দিয়ে খায়, অনেকে চিনি দেয় না। আমার বাবু তো চিনি দেওয়াটা পছন্দ করে না, তাই ওর পিঠায় চিনি দিই না, কিন্তু আমরা চিনি দিয়ে খাই।
বেশি গরম হয়ে গিয়েছিল, তাই আমি গ্যাস অফ করে দিয়েছি, নাই পিঠাগুলো পুড়ে যেত। এগুলো আপনারা কে কে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি অনেক খুশি হব। এখন এই হয়ে গেছে, এবার লিখেছো? দাঁড়াও আমি আসছি। হ্যাঁ আসতেছি, দাঁড়াও তোমার জন্য এই পিঠা নিয়ে আসি, চা নিয়ে আসি, তারপর দেখি। ও এটা কি? হ্যাঁ ও ও আচ্ছা, এটা হলো চিপস। একবার উঠিয়ে ফেলেছি, আর একবার ভেজে নিচ্ছি, কারণ ওই দুটো হবে না। একবার ভেজে উঠিয়ে রেখেছি। এদিকে চাটাও হয়ে গেছে, চাটা আমি ঢেলে নিব। এই কাপটা হলো বাবু, ছোট্ট, কিন্তু এর পিরিচটা আবার অনেক বড়। আমি চা ঢেলে নিয়েছি। এখন আমার মেয়েটা আর আমার বোনেরটা একটু চিনি দিয়ে দেবো, কারণ ওরা একটু চিনি খায়, ওদেরটা এক্সট্রা চিনি দিয়ে নাড়িয়ে দেবো। বাবুকে আলাদা করে পিঠা দিচ্ছি, ও তো চিনি দেওয়া পিঠা খায় না। আর আমাদের বলে সুগার দিয়ে নিচ্ছি। আমি সব কিছুরই ট্রেতে নিয়ে নিয়েছি, এখন ওদেরকে খেতে দিয়ে দেব। চা ঢালার পরে ট্রেতে কাপগুলো রাখতে হবে, তা নাহলে ট্রেতে রেখে যদি চা ঢালা হয় তাহলে দেখা যায় যে অনেক সময় চা পড়ে যায়, তখন ট্রেটা নোংরা হয়। আর সেই অবস্থায় করতে গেলে সেটা সবার সামনে দিলে একটু কেমন লাগে। আসো আসো আসো, পড়বা, খাবা না? একটু খেয়ে নাও। একটু খাবা না, পড়বা? একটু খেতে হয় না বেশি বেশি? কি লিখছো তুমি? আর পড়া লাগবে না। তাড়াতাড়ি আসো, আর পড়া লাগবে না, পড়বা না, খেয়েটে আবার পড়বা না। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। হ্যাঁ লেখা শেষ হয়েছে, আর লিখতে হবে না, আবার একটু পরে লিখ। বাবু সোনা আমার উপরে একটু রাগ করেছে, এই জন্য চোখ মুখ ঘুচিয়ে আছে। বাবু খেতে থাকুক, আর আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।